দিনটা ছিল সোমবার, কিন্তু তোমরা তো অলরেডি রথের ভিডিও সকলেই দেখে ফেলেছো। ৭/৭/২০২৪ দিনটা ছিল রবিবার, তার পরের দিন ৮/৭/২০২৪ দিনটা হলো মন্ডে মানে সোমবার। সোমবারের ভিডিওই আমি নিয়ে আসলাম। আর কী কারণে কী বৃত্তান্ত তোমরা অলরেডি টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পেরেছো। যথারীতি মনির সাথে বেরিয়ে পড়েছিলাম স্টেশনে যাওয়ার উদ্দেশ্যে, কারণ তোমাদের দাদাভাই বলেছিল 9:30টার মধ্যে স্টেশনে এসে উপস্থিত হতে। যথারীতি যেরকম বলা সেরকমই আর কি কাজ, কিন্তু আমারে যখন টাইম দেয়, ও যখন আনতে যায় তত সময় আমি রেডি হই না, কিন্তু যখনই ট্রেনে কোথাও যাওয়ার কথা হয় তার আগে আমি অলরেডি রেডি হয়ে যাই। এসে নিয়ে একটা ট্রেন তো মিস করলাম, ট্রেনটা পেলাম না। যথারীতি ট্রেনটা ইচ্ছা করেই ধরা হয়নি, কারণ আমরা মাঝরাত ট্রেন ধরে যাব। আর কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা অলরেডি তোমরা টাইটেল থাম্বনেল দেখে বুঝতে পেরেছো। কী আর বলবো, অনেকটা প্রায় 2.5 ঘন্টা অপেক্ষা করার পর আমরা এসে উপস্থিত হলাম আমাদের গন্তব্যস্থলে। চলো ভিডিও কন্টিনিউ করা যাক। তো ফাইনালি আমরা চলে এসেছি এখন প্রিন্সেপ ঘাটে। সবেমাত্র ট্রেন থেকে নামলাম, আর প্রায় ঘড়িতে এখন বাজে 1:45টার কাছাকাছি। অনেকটাই সকল আমার ফ্যামিলি মেম্বার আছে, তোমরা তো অলরেডি জানো বার্থডেটা আমার কোনো রকমভাবে সেলিব্রেশন হয়েছিল। তার কারণ ছিল আমার হাতে পায়ে লাগার কারণ সিঁড়ির থেকে পড়ে যাওয়ার পরে হাতে পায়ে প্রচুর চোট পেয়েছি, যার জন্য আর কোনো রকম সেলিব্রেশন সেইভাবে করা হয়নি, ছোটোখাটোর মধ্যে দিয়ে করা হয়েছিল। তো সেটাই আর কি, আমার বার্থডে উপলক্ষে আজকে আমরা দুজনে মিলে ঘুরতে গেলাম। তোমাদের সাথে তো ইন্ট্রোটাই শেয়ার করা হয়নি, চলো আগে ইন্ট্রোটা শেয়ার করে নিই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আই হোপ সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি আর সুস্থ আছি। নতুন আর একটা ফ্রেশ ব্লগ দিয়ে ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করলাম। আই হোপ আজকের ভিডিও তোমাদের অনেক অনেক ভালো লাগবে। হ্যাঁ, নতুন একটা জায়গায় এসে ভিডিওটা স্টার্ট করলাম আর ইন্ট্রোটা এখানে দিলাম, কারণ বাড়ির থেকে খুব জলদি বেরিয়েছিলাম। চলে এসেছি ফাইনালি প্রিন্সেপ ঘাটের এখানে। ওই যে আমি আর তোমাদের দাদা ভাই, চলে যাওয়া যাক নতুন একটা জায়গায়। আজকে আমি তোমাদের সাথে আমাদের দুজনের একটা নতুন অভিজ্ঞতা শেয়ার করব। যেহেতু আমরা 9:45-এর মাঝরাত ট্রেন ধরে প্রিন্সেপ ঘাটে এসে উপস্থিত হয়েছিলাম, জানো তো কিছু খাওয়া দাওয়া করে বাড়ির থেকে বেরোয়নি। আমি হালকা চা বিস্কুট আর তোমাদের দাদাভাইও হালকা চা বিস্কুটই খেয়ে বেরিয়েছিলাম। যাই হোক, দুজনে ভেবেছিলাম যে ট্রেনে যদি কোনো খাবার ওঠে কিনে নেব, কিন্তু যথারীতি সেটাই আর কি ভেবেছিলাম ওই পর্যন্তই, কারণ ট্রেনে কোনো খাবার, জলের বোতল মানে জল নিয়েও কোনো কাস্টমার দাদা বা কেউই ওঠেনি, ফেরিওয়ালা যেটাকে আর কি বলে। তো এখানে যথারীতি দাঁড়িয়ে ওখানের কিছু সাইনবোর্ডের লেখাগুলো দেখছিলাম। তারপরে যথারীতি এখানে ফাস্টফুড ছাড়া আর অন্য কিছুই ছিল না, তাও ভাজাভুজি, চা, কফি এইসব ছাড়া অন্য কোনো কিছুই ছিল না। যথারীতি তারপরে আমরা ওখান থেকে নেমে পর একটা জলের বোতল কিনে নিয়েছিলাম, কারণ খুব জোরে জল পিপাসা লেগেছিলো। তারপরে ওই মুড়ি মশলাটা কিনে নিয়ে একটা গাছের তলায় বসে দুজনে মিলে খেলাম, পুরো গঙ্গার পাড়ে বসে। আর তারপরে এই সাইডে এসে আমরা কফি অর্ডার করেছিলাম, কফি আর 2টো বিস্কিট নিয়েছিলাম। যেহেতু সকালে কিচ্ছু খাওয়া ছিল না, হালকা চাটাই খাওয়া ছিল ওই কারণে। আর সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছিলাম। দেখো তোমাদের দাদাভাই মানে কফির ট্রেটা, কফিটা আনতে গেল, তো আমি ওরা বললাম যাও গিয়ে নিয়ে আসো। তো যথারীতি সেটাই আর কি সেবা দিচ্ছিলো আমার, সেটাই আমি আর কি ক্যামেরাবন্দি করলাম আর তোমাদের সাথেও শেয়ার করলাম। হ্যাঁ, মানুষটা আমাকে প্রচুর পরিমাণে ভালোবাসে, কীভাবে আমি তোমাদের বলছি। যে ভালোবাসে সেটা মুখ থেকে বলা লাগে না, ব্যাখ্যাও করা লাগে না, কিছু কিছু কাজ দেখলেই বোঝা যায়। কারণ সে আমার প্রচুর কেয়ার করে, আর সে ছাড়া আর কেই করবে বলো। দিন ঘুরতে ঘুরতে অবস্থা কাহিল, দূরেই যাচ্ছি, এখানে কিছু হচ্ছে। তো সারাদিন তো এইভাবে কেটে গেল, এখন প্রায় বাজে 2:30। মেয়ের পাশে আসে না, কী হয় সেই বক্তব্যটা দিল আবার, তাও দেখি। ও স্কুবা হয় জলের নিচে অ্যাডভেঞ্চার, জলের নিচে গঙ্গার নিচে কি আছে তাই দেখার জন্য সবাই এখানে তোমার বোটে করে মাঝগঙ্গায় গিয়ে ওখান থেকে গঙ্গা দিয়ে লাফ দেয়, জলের মধ্যে গিয়ে নিচে যায়। যাই হোক, প্রিন্সেপ ঘাট মোটামুটি ঘোরা কমপ্লিট হয়েছে, মোটামুটি কি অলরেডি পুরোটাই ঘোরা কমপ্লিট হয়ে গেছে।
আমাদের প্রায় 4:30 নাগাদ ট্রেন রয়েছে। এর আগে যা কথা বলেছিলাম জানি না কেন ভয়েস ওভার আসেনি। আর যাই হোক, এখন মোটামুটি ঘোরা কমপ্লিট হয়ে গেছে। এখন কিছু একটা লাঞ্চের কিছু একটা ব্যবস্থা করে খাওয়া দাওয়া করে আমরা 4:30টার দিকে ট্রেন উঠবো। এখন বাজে কটা বাজে? 3:20। 3:20। চলো যাওয়া যাক। শেডটা বেশ সুন্দর, উপরে গিয়ে ছবি তুললে বেশ ভালো হয়। যাও হেঁটে যাও সামনে, যাও হেঁটে যাও সামনে, হালকা করে ঘুরে তাকাও। হ্যালো 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 সবাইকে। তো তোমরা তো জানো যে আমরা এসছি কোথায় বলো তো? গেস গেস গেস। হ্যাঁ, তোমরা সকলেই ঠিকই গেস করেছো, আমরা প্রিন্সেপ ঘাট এসেছি। প্রিন্সেপ ঘাট এসেই তোমাদের সাথে ব্লগটা দিচ্ছি আর কি। আর আজকে খুব আমি সাদামাটা হয়েছি, কারণ সব সময় তো একরকম বেশ থাকেই। তোমরা অলরেডি সকলেই রথের ভিডিও দেখে ফেলেছো। রথের ভিডিও কেমন লেগেছে না সেটা কমেন্টে জানিও। আর দেখো জাস্ট অমাইক 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 ব্রিজ, পেছনে হাওড়া ব্রিজ। শেয়ার করলেই নয়, আমার ফটোগ্রাফার। হ্যাঁ, দেখতে দেখতে অনেকটাই সময় কেটে গেল। অনেকটা সময় আমরা গঙ্গার পাড়ে কাটিয়ে ফেলেছি। আর এইদিকে তোমাদের দাদাভাই একটু রাগ করে, গুস্সা করে একা একাই সিঙ্গেল পিকচার তুলছে। কারণ ও যতবার আমাকে সিঙ্গেল পিকচার তুলে দিতে বলেছে, আমি ততবারই ওকে বলেছি, দেখো আমি তোমার কোনো সিঙ্গেল পিকচার তুলে দেবো না, যা তুলবো দুজনে মিলে একসাথে। যাই হোক, এখানে আমার ম্যানেজার বাবু কি দেখে ফেলেছে বলো তো? ওর একটা পছন্দের জিনিস, যেটা হচ্ছে টিয়া পাখি। ও যে জায়গায় যে কোনো পাখি দেখুক না কেন, এত প্রাণ ওর আটকে যায় সেই জায়গা, মানে ধরতে না পারলে বা নিতে না পারলে যেন পাগল হয়ে যাবে এরকম আর কি। তো ওখানে আমি ওটাই দেখাচ্ছিলাম। দেখো সামনে টিয়া পাখি রয়েছে, আমাকে বারবার বলছিল যে বাবু নামবো, নেমে ভেতরে গিয়ে পাখিটারে ধরে নিয়ে আসবো। আমি বলছি না, তুমি কোনো বেকার কোনো কাজ করো না, কারণ ধরো তুমি এখান থেকে পার হলে, তারপরে কোনো রকমভাবে কেউ দেখতে পেলো, ফাইন টাইন করে দিল, থাকুক না পাখিটা, তার মতো ছেড়ে দাও, সে উড়ুক। আর ইচ্ছা আছে যে তার এই স্বপ্নটা পূরণ করার, যদি কখনো পারি, সামর্থ্য যদি হয়, অবশ্যই তার এই ইচ্ছাটাকে পূরণ করব, তার এই পাখির ইচ্ছাটা পূরণ করব। আর এখানে দাঁড়িয়ে তোমাদের দাদাভাই আমার কিছু ভিডিও ক্লিপ তুলে দিচ্ছিল। দিস ইজ মাই হাজব্যান্ড। ও আচ্ছা, এরকম করে ভালো লাগবে না। চলো ঝটাপট যাওয়া যাক স্টেশনের উদ্দেশ্যে, আর কারণ ট্রেনটাও তাড়াতাড়ি পেয়ে যাব। এখন চলো যাওয়া যাক বাড়ি ঢুকতে। ছবি তুলে দেবো? আচ্ছা, উল্টো কথায় আছে না, বেশি ভাবনা বেশি চিন্তা করলে যেটা হয়, আমরা অনেকটাই আশা বা অনেকটাই ভাবনা করে ফেলেছিলাম। 4:30 নাগাদ হাবড়া লোকাল ছিল, হাবড়া লোকাল ধরে আমরা যাব বলে চিন্তা করেছিলাম, ডিসিশন এটাই নিয়েছিলাম। তারপরে ও টিকিট কাউন্টারের ওদিকে যখনই গিয়েছিল, সেই মুহূর্তে অ্যানাউন্স হলো যে 4:30 হাবড়া লোকালটা ক্যান্সেল আছে। শুনে তো মনটা খুবই ভেঙে যাচ্ছিল, কারণ প্রথমত ভেবেছিলাম যে সামনেই, মানে প্রিন্সেপ ঘাটের পরের স্টেশন, আগের স্টেশন বাবুঘাট আছে, ওখানে গিয়ে 6:10-15 মনে হয় সন্ধ্যা আরতি শুরু হয়, সে সন্ধ্যা আরতি দেখবো বলে। কিন্তু যথারীতি সেইটা দেখতে গেলে আমরা ট্রেন পাবো না। তারপরে তো হাবড়া লোকাল ক্যান্সেল ছিল, মনটা ভেঙে গেল, চুপচাপ বসে আছি। তারপরে আছে দত্তপুকুর লোকাল, এখন ইচ্ছা আছে দত্তপুকুর লোকালটা যদি থাকে সেটা ধরেই যাব, কিন্তু অলরেডি বসে থাকার অবসরটা দেখো, শুরু হয়ে গেল প্রচুর জোরে বৃষ্টি। দুজনে এখানে বসে থাকলাম। প্রিন্সেপ ঘাট স্টেশনে শুরু হয়ে গেছে বৃষ্টি। বৃষ্টিটা শুরু হওয়ার কারণে তোমাদের দাদাভাই এদিকে ট্রেন টাইম দেখছে, আর এখানে আমি বসে আছি। পরে বলছিলাম যে খুব একটা ভালোই মরশুম, আর এই দাদুর সাথে অনেক সময় ধরে গল্প করছিলাম। দাদুটাও বলছিল যে সন্ধ্যা আরতিটা দেখে যাওয়ার জন্য, কিন্তু সেটা সম্ভব নয়। তো ফাইনালি এখন আমরা দত্তপুকুর লোকাল ট্রেনে উঠে পড়েছি। এবারে তোমাদের সাথে আজকের অভিজ্ঞতা আমরা কিছু শেয়ার করব, আমি শেয়ার করব, সেটাই তোমাদের সাথে বলবো। চলো ট্রেনে করে যেতে থাকি আর তোমাদেরকে সেই সব অভিজ্ঞতার কথাগুলো আর কি বলি। দেখো, যথারীতি হাবড়া লোকাল ক্যান্সেল হয়ে যাওয়ার পরে
আমরা দত্তপুকুর লোকাল ধরি। এবার দত্তপুকুর লোকালটা পৌনে 6টা নাগাদ ছিল। যদি সেই ট্রেনটা যদি আমরা মানে ব্যক্তিগতভাবে যদি না ধরতাম, মানে ট্রেনে যদি না উঠতাম, তাহলে এরপরে 8:30 নাগাদ একটা ট্রেন আছে, সেটা মনে হয় বারাসাত লোকাল। সেই বারাসাত লোকাল ধরে যদি আমরা যেতাম, তাহলে দেখো যদি ওই ট্রেনটাও ক্যান্সেল থাকতো তাহলে আমাদের বাড়ি আজকে যাওয়া সম্ভব হতো না, পসিবলই হতো না। আর যেতে গেলে সাইড থেকে হয়তো বাস টাস ধরে যেতে হবে, যেটা আমি জার্কিং বা সেটা আমি চড়তে পারি না। আমার প্রচুর প্রবলেম হয় বাসে উঠলে। সেই কথাটাই আর কি, এখানে যেতে যেতে এত দূর অবধি, মানে প্রিন্সেপ ঘাটে নেমে এত দূর অবধি, এই লাল বিল্ডিংয়ের এত দূর অবধি আমরা হাঁটতে হাঁটতে দুজনে চলে এসেছি। আর ওই পাশে একটা ল্যাব ছিল, ওই ল্যাবেরই ঘটনা তোমাদের সাথে তোমাদের দাদাভাই বলছিল। আমি শুনতে চেয়েছিলাম যে কী কারণে এখানে ব্লাড টেস্ট করছে বা কী হয়েছে না হয়েছে সেই সব ঘটনাগুলো। তো সেই কথাগুলোই বলছিল। আর এত দূর চলে আসার পরে আমরা বাবুঘাট স্টেশনে যাইনি, একটু মনটা খুবই খারাপ ছিল। আজকে যখন আমাদের যাওয়ার কথা হয়েছিল, তোমাদের দাদাভাই আমাকে অনেকবার বলেছিল চলো না আমরা বাবুঘাটে যাই, কিন্তু আমি না যথারীতি প্রিন্সেপ ঘাট প্রথম যাচ্ছি বলে বাবুঘাটে যাওয়ার মনটা ছিল না। কিন্তু বাবা, আমার শ্বশুরমশাই, উনি বারবার করে বলে দিয়েছিল যে বাবুঘাটে যেন আমরা সন্ধ্যা আরতি দেখি। তো ফাইনালি আমরা বাবুঘাটের সামনে দিয়ে যাচ্ছি। আর একটু স্লো মোশনে ভিডিওটা নেওয়ার কারণে আমিও এখন তোমাদের সাথে শেয়ার করতে করতে আমিও ঘাটটা দেখছি। আমরা কিন্তু যেতে যেতে সেই মুহূর্তে তোমাদের সাথে এই ভিডিওগুলো দিতে পারতাম, কিন্তু সেই সময় এই জানলার পাশে আমরা এসে, মানে জানলার পাশে বসিনি, আমরা ওই পাশের গেটের জানলার পাশে বসেছিলাম। আর এখানে লঞ্চ বা জাহাজ কিছু একটা দাঁড়িয়েছিল, 2টে না 3টে, যেটা অনেক দিন মানে এটা দাঁড়িয়েই থাকে। আর যদি কেউ ঘুরতে চায় অবশ্যই সেরমভাবে তাদের সাথে কথা বললে হয়তো হবে, জানি না, সেই সব বিষয় নিয়ে কথা বলিনি। তো ইচ্ছা আছে যদি ভবিষ্যতে কখনো সামর্থ্য হয় এটা চড়ার বা এটায় কোনো লঞ্চে করে কোনো পার্টি থ্রু করার, যাই হোক ইচ্ছা ভাবনা সেগুলো আমাদের স্বপ্নটা স্বপ্নই থেকে যায়। যদি বাস্তবে কোনোদিনও আনতে পারি তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। দেখো, কথা বললে গল্পের গরু গাছে ওঠে, তেমনি কথা বলতে বলতে অন্য জগৎ, অন্য ভাবনার মধ্যে চলে যাচ্ছে। আর ট্রেনে বসে বসে তোমাদের দাদাভাইয়ের সাথে কিছু কথা বলছিলাম, মানে কিছু কথা বলার মধ্যে এটাই যে আজকে সত্যিই সারাদিনে পেটে ভাত পড়েনি। ওরে আমি সেটাই বলতে বলতে যাচ্ছি। যাই হোক, ট্রেনে যেসব ভাজাভুজি খাবার টাবার উঠেছিল সেগুলোই কিনে আর খাওয়া দাওয়া করলাম। একেবারে আমাদের বাড়ি মানে মৎস্যনন্দপুর স্টেশনে নেমে ওখান থেকে কিছু একটা খেয়ে দিয়ে তারপরে যাব। আর ওকে সেই কথাটাই বলছিলাম, দেখো কপাল, দেখো সারা দুনিয়া ঘুরে এসে সে আমাদের ওই জায়গায় এসে কিছু খাওয়া দাওয়া করে তারপর বাড়ির দিকে। দেখো, হালকা পাতলা না খেলেও নয়, পেটটা ভরার মতো তো কিছু খেতে হবে, এটাই আর কি বলছিলাম। আর দেখো এখানে একটা লঞ্চ ছিল, আর তোমাদের সাথে যেই কথাটা বলছি আর কি, তো যাওয়ার সময় আমরা এই পাশে দাঁড়িয়েছিলাম, কিন্তু দুটো দাদাভাই দাঁড়িয়ে থাকার কারণে আমি দাঁড়াতে পারছিলাম না। আর তোমাদের দাদাভাই আমি দাঁড়াতে পারছিলাম না বলে ও বললো থাক এই দিকে দাঁড়াবো না, চলো এই পাশে দাঁড়াই। এই পাশে দাঁড়িয়ে কিছু প্রাকৃতিক দৃশ্য নিজের চোখে দেখেছি, সেটা আর ক্যামেরাবন্দি করিনি। আসার সময় আমি বলছি তাহলে আমরা এই পাশে বসবো, চলো কিছু ভিডিও ক্লিপও নেওয়া হয়ে যাবে যতটা নিতে পারবো। আর এই যে গোল্ডেন কালারের যে লঞ্চ বা জাহাজ যাই বলো আর কি, এইটা দাঁড়িয়েছিল, এটা বাড়ি এসে বাপির সাথে ডিসকাস করছিলাম যে এরকম গেছিলাম, তো বাপি বলছে ওরা ওই জায়গায় মানে ওই এগুলো ওখানে দাঁড়িয়ে থাকে। যাই হোক, তারপরে বাদাম আসলো, বাদাম কিনে নিলাম। আর রোদ্রের এই ঝলসানিটা খুবই সুন্দর লাগে। তারপরে 2000 years later. প্রিন্সেপ ঘাট স্টেশনে তো ওই পাস্তা কিনেছিলাম, সেই পাস্তাটা ট্রেনে বসে আস্তে আস্তে খেয়েছিলাম। তারপরে আবার পাঁপড় ভাজা নেওয়া হয়েছিল, জলের বোতল উঠেছিল, জলও কিনে নিয়েছিলাম। ফাইনালি এখন বিরিয়ানির দোকানে চলে এসেছি, যথারীতি বিরিয়ানি নিয়েছি, 1 প্লেটই নিয়েছি, 1 প্লেটই খাবো। তারপরে একটু স্ন্যাক্সের জন্য গেছিলাম। আর ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে, টাটা।